মাই চ্যানেল আয়ান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো ইতালিতে শীত শুরু হয়ে গেছে। আসলে শীত অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু এখনকার শীতটা অনেক বেশি। আর এক সপ্তাহ যাবৎ কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পরে পরে, সেজন্য বৃষ্টির কারণে ঠান্ডার পরিমাণটা একটু বেশি। আর ঠান্ডা যেহেতু বেশি, শীত চলে আসছে, আর বাঙালি বলে কথা, পিঠাপুলি না হলে কিন্তু চলে না। তো ভাবলাম আজকে সেই পিঠা রেসিপিটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে 1 গ্লাস পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে পরিমাণ মতো কিছুটা চালের গুঁড়ো নিয়ে নিব। তো এখানে আমি 3 কাপ পরিমাণ নিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিলেই হবে। তো আজকে আমি আপনাদের সাথে ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করছি। খুবই সহজভাবে কিছু টিপস ফলো করলেই খুব পারফেক্টভাবে এই ভাপা পিঠাটা বাসায় তৈরি করা যায় খুবই অল্প সময়ে। তো সেই কুসুম গরম পানিটা দিয়ে, যেটার মধ্যে আমি লবণ মিশিয়ে নিয়েছিলাম, তো অল্প অল্প করে পানি দিচ্ছি এক হাত দিয়ে, আর আরেক হাত দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, তাহলে পারফেক্টলি ভাপা পিঠার এই ডোটা তৈরি হবে। আর আমি হাত দিয়ে একটু গোল করে যখন দেখব যে বলের মতো তৈরি হচ্ছে, তাহলে বুঝে নিব যে ভাপা পিঠার ডোটা একদম রেডি। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, প্রায় আধা ঘন্টার মতো। আর এদিকে আমি নারকেল আর গুড় কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নিয়েছি, গুড়টাও আমি খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। আর আধা ঘন্টা পরে এখন আমার ডোটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো আমি একটা জালিতে খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলে হবে কি, পিঠাটা খুব সফট হবে আর পিঠার মধ্যে কোনো প্রকার দানা থাকবে না। সেজন্য আমি এই একটা জালির সাহায্যে চেলে নিচ্ছি। যে কোনো ধরনের জালি নিলেই হবে। তো আমার কাছে এই জালিটা ছিল, আমি বাংলাদেশ থেকে আসার সময় এরকম এক জালি কিছুটা নিয়ে আসছি। তো এই জালিটা দিয়ে খুব সহজভাবে পড়ছে আর একটু তাড়াতাড়ি হচ্ছে, সেজন্য আমি এই জালিটা দিয়েই করে নিলাম সবগুলো। আর এখানে আমি ভাপা পিঠার পাতিল বসিয়ে দিয়েছি। তো আজকে আমার এই পাতিলটার উদ্বোধন বলতে গেলে, কারণ এটা আমি বাংলাদেশ থেকে আসার সময় এই প্রথম নিয়ে আসছি আর আজকেই প্রথম বানাচ্ছি। তো পানিটা আমি গরমের জন্য বসিয়ে দিলাম, ফুটে গেলে তারপর আমি পিঠা দেব। তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি একটা সাইজের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম আগে, তারপরে দিয়ে দিচ্ছি গুড়। গুড়টা যে যার পরিমাণ অনুযায়ী দিলেই হবে, স্বাদ অনুযায়ী। গুড় দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল আর গুড়টা খুব ভালো করে দিয়ে উপর দিয়ে আমি আবার চালের গুঁড়ো দিয়ে দিব। তো চালের গুঁড়োটা দিয়ে আমি আলতো হাতে একটু চেপে চেপে নিচ্ছি। খুবই আলতো করে এই কাজটা করতে হবে, কারণ অনেক বেশি চেপে চেপে দিলে কিন্তু পিঠাটা ভেতরে সেদ্ধ হবে না। তো খুব ভালো করে ভেতরটা যেন সেদ্ধ হয়, সেজন্যই এই আলতো করে এই কাজটা করা। তো আপনারা দেখতেই পারছেন যে আসলে আমি কাজটা কিভাবে করছি। তো আমার এক পাশটা একটু গুড় দেখা যাচ্ছিল, তো আমি সেখানে কিছুটা গুঁড়ি দিয়ে সেটা কাভার করে দিলাম। তো আমি এখানে একটা রুমাল নিয়েছি, রুমালটা খুব ভালো করে ভিজিয়ে নিয়ে আমার পানিটা যখন বলক হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে পিঠাটা আলতো করে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগার কথা না, 2-3 মিনিট বা অথবা 4 মিনিট এরকমই সময় লাগবে। তো চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া আছে। তো 3 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি পিঠাটা হচ্ছে কিনা। তো পিঠাটা হয়ে গেছে। তো আমি আঙুল দিয়ে একটু চাপ দিলে যখন দেখব যে পিঠাটা হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে নেব। তো পিঠাটা যেহেতু অনেক সফট হয়েছে, তো আমি আলতো করেই নামানোর চেষ্টা করব যেন পিঠাটা ভেঙে না যায়। তো দেখেন তো কতটা পারফেক্টভাবে পিঠাটা রেডি হয়ে গেছে। তো এইভাবে করেই আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব একই পদ্ধতিতে। তো আপনারা এখানে যে কোনো সাইজের বাটি দিয়েই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই প্রত্যেকটা পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। তো দেখেন প্রতিটা পিঠা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে, মজাদার ভাপা পিঠা। তো এই ছিল আজকের আমার খুবই সহজভাবে তৈরি করা মজাদার ভাপা পিঠার রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও তৈরি করার। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।